আমরাও মারা যায়, নবীগণও মারা যায়। আমাদের মরণ নবীদের মরণ এক নয়। আমাদের মরণকে বলা হয় মতে ফানি, আর নবীদের মরণকে বলা হয় মতে আনি। মতে আনি মানে কিছুক্ষণ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়, রূহ কবজা হয়ে যায়, মারা যায় কিছুক্ষণ। আর আমরা কিছুক্ষণ না, আমাদের মত মতে ফানি। আর নবীদের মত, শব্দটা বলেন মতে আনি। আমার আলা হযরত এই দুই লাইনে এটা বুঝাই দিচ্ছেন কি বলে, আম্বিয়া কো ভি अजल आनी है। বলেন নবীদেরও আজল আসবে, মত আসবে। নবীদেরও কি আসবে? अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম বোঝার জন্য বহু কোরআন হাদিসের দখল লাগে, সহজে বোঝা যায় না। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिथले साबिक वही जिस्मानी है, मिथले साबिक वही जिस्मानी है। একটু বলুন না সুবহানাল্লাহ। বলে কিছুক্ষণের জন্য মরণটা আসার পরে মিসলে সাবেক ওহি জিসমানি হ্যায়। আগে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন, পানাহার করে জিন্দা ছিলেন সমস্ত নবীগণ আপন আপন কবরে, সেভাবে নামাজ কালাম পড়ে পানাহার করে করে জিন্দা। একটু জোরে বলুন। আমার বিষয় উপস্থাপকের উপস্থাপনায় শুনেছেন, তবু আমি পুনরায় রিপিট করছি। সেটি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদুন নবী উদযাপনের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য। এটি বর্তমান সময়ে অতীব প্রয়োজনীয় একটি বিষয়। কারণ কিছু বান্দারা এই মিলাদুন নবীর জুলুসেও আপনারা দেখেছেন, জুলুস শুরু হওয়ার আগে লাঠি নিয়ে প্রস্তুতি ছিলেন, পরিকল্পিতভাবে লাঠি নিয়ে এগুলাকে প্রতিহত করার জন্য এরা প্রস্তুত ছিল। এমনকি জুলুসের গাড়িগুলাতে এরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে, যেটা আমাদের সবার কাছে স্পষ্ট। এখনো কিছু বান্দারা এই কাজগুলাকে গুনাহের কাজ মনে করছে। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এই কাজ কত যে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, এ বিষয়ে অতীব প্রয়োজন জেনে রাখা। এমন ভাবে আমরা শুনব যাতে অপরের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলি আমিন। দেখেন ভাইরা, আমাদের দেশে অনেক গান বাজনা হয়, ফিকাবের মধ্যে এরকম সাউন্ড সিস্টেম ফিটিং করে ডিজে করে, সেটা কি শরীয়ত সম্মত? কিন্তু ওখানে কোনো প্রতিহত নাই, এই কাজের মধ্যে কোনো বাধা নাই। কত ধরনের র্যালি আমাদের দেশে চলে, তার মধ্যে কোনো ধরনের বাধা নাই। যখন নবীজির মিলাদে অর্থাৎ নবীজির আগমনে, নবীজির সেই জন্মকে লক্ষ্য করে আনন্দ করা, এই বিষয়ে যখন আসে, তখন আমাদের দেশে কিছু বান্দারা
এটাকে নাজায়েজ, বেদাত বিভিন্ন কিছু বলে মানুষকে এটাই বলতে চাই এগুলা আসলে খারাপ কাজ, এগুলা ঘৃণিত কাজ, এগুলা গুনাহের কাজ, এটা বুঝাইতে চায়। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এই বিষয়টা অতীব প্রয়োজন মনে করেছি। আমিও আমার সামনে দেখতে পাচ্ছেন অল্প কিছু কিতাব এনেছি। এগুলা আনার নেওয়া কষ্ট বিদায়, নতুবা শুধু মিলাদুন নবীর উপর যথেষ্ট কিতাবাদি আমি গুনাহগারের ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। আমার সামনে যেগুলা দেখতেছেন এগুলা সব মিলাদুন নবীর উপর লিখিত কিতাব। অন্য কিতাব আমি আনিনি। এমনকি এক এক কিতাব 7-8 খণ্ডের কিতাব, এগুলো আনা নেওয়া কঠিন, সেজন্য আনার সুযোগ হয়নি। যেগুলো এক খণ্ড যেগুলো আছে সেগুলোই আমি সামনে এনেছি। একটা একটা করে আপনি একটা থেকে বয়ান দিব। এক একটা কিতাব কখন কার আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে আরো ব্যাপকভাবে কাজগুলা করার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। এই ধরনের মিলাদের অনুষ্ঠান করা মানে আল্লাহ পাকের মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। কোরআনে পাকে জায়গায় জায়গায় সূরা নিসা 83 নম্বর আয়াতে, সূরা বাকারা 64 নং আয়াত, সূরা ইউনূসের 58 নং আয়াত, এই আয়াতগুলো যখন আমরা দেখব, এই আয়াতগুলোতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বলতেছেন। যেমন সূরা নিসা 83 নং আয়াতের ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দারা, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহর এই ফদল, এই রহমত যদি তোমাদের উপর না হতো, আমি যদি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদ না করাতাম, এই নবীকে তোমাদের মাঝে না পাঠাইতাম, আমার বন্ধু নবীকে তোমাদের কাছে না দিতাম, লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা, তোমাদের মধ্যে অধিকাংশরা শয়তানের অনুসারী হয়ে যেতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির মিলাদ না হলে, আল্লাহ পাকের এই মহান নিয়ামত যদি আমাদেরকে না দিতেন, আল্লাহ কি বলছেন, লাত্তাবা'তুমুশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হতে। যেভাবে হয়েছিল আইয়ামে জাহেলিয়াতে, নবীজির মিলাদের আগে আমরা জানি আরবস্থানে এত বেশি মারাত্মক পরিবেশ ছিল, যে পরিবেশের কারণে যুগের নাম হয়ে গেছে আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে সেখানে সূর্য উঠতো না এরকম নয়, সূর্য চাঁদ ছিল না এরকম বিষয় নয়। সেই কালে ছিল জুলুম, অন্যায়, অবিচার, যত ধরনের পাপাচার, বেহায়াপনা, কুসংস্কার সব ছিল আরবে আমাদের নবীর মিলাদের আগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে বাঁচাবার জন্য, এই অন্ধকার সমাজ থেকে উদ্ধার করবার জন্য, নূরের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য বন্ধু নবীর মিলাদ ঘটালেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সূরা বাকারা আয়াত নাম্বার 64-তে ইরশাদ করেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
তোমাদের উপর আমি আল্লাহর এই রহমত, এই অনুগ্রহ যদি না হতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমরা সবাই জাহান্নামী হয়ে যেতে। আজকে আমার বন্ধু নবীকে প্রেরণ করার কারণে তোমরা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা লাভবান হয়েছো আমার বন্ধুর মিলাদের ওসিলায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি কোরআনে পাকে আমি একটার পর একটা আয়াত তেলাওয়াত করি, যেখানে শুধু আমার আল্লাহ শুধু প্রকাশ করেছেন আমাদের এই বিষয়গুলা, যেখানে সূরা আলে ইমরানের মধ্যেও আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন 164 নং আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বললেন, আমি ঈমানদারের উপর বড় ইহসান করেছি, ঈমানদারের উপর বড় দয়া করেছি। ইয বাসা ফীহিম রাসূলা, আমি ঈমানদারের কাছে আমার রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে প্রেরণ করে আল্লাহ আমাদের জন্য বড় দয়া করেছেন। তাহলে আল্লাহর দয়া পেয়ে শুধু নীরব থাকলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন বন্ধু নবীর প্রেরণ। বন্ধু নবীকে পাঠানো, এটা আমাদের উপর বড় নিয়ামত, বড় রহমত, বড় করুণা, বড় অনুগ্রহ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, বড় নিয়ামত দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি, হাত দিয়েছি, দাঁত দিয়েছি, কিডনি দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, সব তো নিয়ামত। নিঃশ্বাস ফেলতেছি আর নিচ্ছি, কোনো পয়সা লাগতেছে না। কিন্তু করোনা কালে তো দেখেছেন, নিঃশ্বাস যখন হালকা হয়ে যাচ্ছে, তখন যখন ক্লিনিকে ভর্তি করা হয়, অক্সিজেন সেবা যখন লাগাই দেওয়া হয়, তখন ঘন্টায় ঘন্টায় হিসাব। কথা বলুন ঠিক না? হাজার হাজার টাকা, লক্ষাধিক টাকা বিল করে কয়েকদিনের ভিতরে। আর আমরা বছরের পর বছর এই নিঃশ্বাস ফেলছি আর নিচ্ছি, কোনো টাকা দিচ্ছি? এই নিয়ামতের কোনো হিসাব আছে? আল্লাহ বললেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এভাবে আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো, তোমরা গণনা শেষ করতে পারবে না। তোমাদের গণনা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সব নিয়ামত তো আছে। আল্লাহ বলেন, কোন নিয়ামতের কথা আমি দেখিয়ে দিই নাই, শুধু বড় নিয়ামত যেটা, শ্রেষ্ঠ নিয়ামত যেটা, সেটা হলো আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে পাঠানো। এটা আমি কোরআন শরীফে বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন? এই নিয়ামত দেখিয়ে দেবার কারণ কি? আমরা যাতে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। কথা বলুন ঠিক কিনা? সূরা আলে ইমরানের 103 নং আয়াত যখন দেখি, সেখানে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যাতে এই নিয়ামতের আলোচনা করি। একটু জোরে বলুন। আল্লাহ বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। এই আমার বান্দাগণ, আমি যে নিয়ামত তোমাদের মধ্যে দিয়েছি,
তোমাদের কাছে পাঠাইলাম, সে নিয়ামত পেয়ে নীরব থাকলে হবে না। উযকুরু, তোমরা সবাই মিলে আমার নিয়ামতের আলোচনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা সব কোত্থেকে বলতেছি? কোরআন শরীফ থেকে। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, আগে কোরআন শরীফ থেকে বলতে হয়, তারপরে কি হাদিস শরীফ থেকে, এরপরে বিভিন্ন কিতাবাদি থেকে। এখন তো ওয়াজের কোন সিস্টেম নাই, কোন ধারাবাহিকতা নাই, ওয়াজের কোনো গুরুত্বই নাই। ওয়াজ কিভাবে করতে হয় সেটাও জানে না, আবার শিকার জন্য উদ্যোগীও না। বড় আফসোস, আজকে দেখেন শিক্ষিত সমাজ আমাদের থেকে চলে যাচ্ছে। কেন? আমাদের এই ওয়াজগুলো জ্ঞান শূন্য। কথা বলুন ঠিক না? এই ওয়াজগুলোর মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয় না। অধিকাংশ ওয়াজগুলো আওয়াজ করে করে চলে যায়। বাস্তব ওয়াজ না থাকার কারণে শিক্ষিত সমাজের খোরাক হয় না, এরা পায় না কিছু ওয়াজ থেকে। সেজন্য আমাদের সবাইকে ওয়াজের বিষয়টা, ধরনটা পাল্টানো দরকার। কথা বলুন ঠিক না? যাতে সবার কাছে সমাদৃত হয়, সবাই গ্রহণ করেন। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। বড় আওয়াজ বলুন আমিন। তো আল্লাহ পাক এই আয়াতে বলেছেন কি? উযকুরু নি'মাতাল্লাহ, বান্দা আমার, আমার নিয়ামতের তোমরা আলোচনা করো। কোন নিয়ামত? নির্দিষ্ট করে দিলেন, যে নিয়ামত তোমাদের মাঝে পাঠাবার আগে ইদ কুনতুম আদা, তোমরা পারস্পরিক শত্রু ছিলে, দুশমন ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি করতে। মুরব্বীদের শ্রদ্ধা বলতে কিছু ছিল না, ছোটদের প্রতি স্নেহ বলতে কিছু ছিল না। এমনকি আপন বাবা, জন্মদাতা বাবা নিজের কন্যাকে সাজিয়ে গুছিয়ে ওই আরবের মধ্যে মরু এলাকায় নিয়ে জিন্দা কবর দিয়ে চলে আসতো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলা ছিল আমাদের নবীর মিলাদের আগের পরিবেশ। আল্লাহ বলেন, যখন তোমরা পারস্পরিক শত্রু ছিলে, ওই সময় আমার নিয়ামত যখন তোমাদের মাঝে দিলাম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ওই নিয়ামত গিয়ে তোমাদের কলবের মধ্যে মহব্বত, ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আগে যে শত্রু ছিলে, শত্রুতামি চলে গেল, দূরত্ব চলে গেল, এমনকি পারস্পরিক এখন ভাই ভাই হয়ে গেল। এটা আমি আল্লাহর নিয়ামত পাঠাবার বদৌলতে হয়েছে। ওই নিয়ামত হলো আন-নি'মাতুল উযমা, আন-নি'মাতুল কুবরা। আমি আল্লাহর নিয়ামতের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদের কথা এভাবে আলোচনা করছেন কে? আল্লাহ। নবীর পাঠাবার ব্যাপারে, কারণ আমরা জানি মানুষের জন্ম, মৃত্যু এগুলা স্মরণীয়। কথা বলুন কি কি কি? জন্ম, মৃত্যু। আমাদের দেশে যদি বা অনেকে এগুলাকে বেদাত বেদাত বলে, এগুলা অজ্ঞতার কারণে বলে, জ্ঞান না থাকার কারণে বলে। কোরআনে পাক যখন খুলবেন, সূরা মারইয়াম 15 নং আয়াত, আরেকটা 33 নম্বর আয়াত। কত বললাম? 15 এবং 33 সূরায়ে মারইয়াম। সেখানে আমার আল্লাহ দুইজন নবীর কথা বললেন। একজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এগুলা বর্ণনা করে মূলত রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আগের নবীদের কাহিনী, কিচ্ছাগুলা বর্ণনা কেন করেছেন। আল্লাহ বলেন, ওয়াফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আমি নবীদের কাহিনী, রাসূলদের কাহিনী আমি কোরআনের মধ্যে বয়ান দেওয়া
কাহিনী বয়ান দেওয়া উদ্দেশ্য নয়। এই কাহিনী থেকে যারা আকল আছে, ব্রেন আছে, জ্ঞান আছে, এরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কথা এভাবে বলেছেন। আমরা জানি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরতে ইয়াহইয়ার আব্বাজান। ওনার বয়স যখন 120 হয়, কত? 120 বছর। পারলে মসজিদ থেকে একটা কোরআন শরীফ আল্লাহর বলা হয়, ওই সূরা আলে ইমরানের আয়াতটা আমরা কোরআন শরীফ থেকে শোনার দরকার আছে কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি বুড়া হয়ে গেছেন, 120 বছর। আর ওনার স্ত্রী 80 বছর হলো, তাও ছিল আখের। আখের মানে বান্দা, কনসিভ করার ক্ষমতা ছিল না। এরকম অনেক মহিলা আছে কিনা? বাচ্চা হয় না, কনসিভ করার সেই ক্ষমতা নাই। এটাকে আরবিতে আখের বলা হয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন আখের, বান্দা, যার কারণে ওনার 80 বছর হয়ে গেলেন। আর ওনার স্বামী জাকারিয়া আলাইহিস সালামের হয়ে গেল 120 বছর। কত? 120 বছর। বাচ্চা হয় না। যাদের বাচ্চা হয় না এরা জানে আসলে বিষয়টা কত কঠিন। বিয়ে করার পরে 10 বছর 15 বছর বাচ্চা হয় না, টেনশনে টেনশনে বিভিন্ন ডাক্তারের কাছে কাছে, বৈদ্যর কাছে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে, যেখানেই তত্ত্ব দেয় সেখানেই চলে যায়। কথা বলুন ঠিক কিনা? দেখেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ওনার আম্মা ইমরান বিনতে ফাকুজা, উনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু মা ফি রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এগুলা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে শুরু করছি। আপনাদের মনোযোগ আছে? শুনলেও আমি এভাবে বলবো, না শুনলেও বলবো, কারণ এখন ওয়াজ গরম ওয়াজ। এখন কোরআন সুন্নাহ শুনে না, কাহিনী শুনে। আর কি গালাগালি, নাটক, কৌতুক, এগুলাই ওয়াজ ভরপুর হয়ে গেছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা সুন্নিয়তকে জবে করে দেওয়া হচ্ছে, ঠিক না? দেখেন এখন বলতেছি কোন সূরা থেকে? সূরা আলে ইমরানের 35 থেকে। যেমন ইদ ক্বালাত ইমরাতু ইমরানা, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সময়কে স্মরণ করুন। ইমরানের স্ত্রী যখন বলেছিলেন রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটে যা আছে তোমার জন্য আমি মান্নত করে নিলাম। জোরে বলুন। আমার গর্ভে যা আছে, সন্তান যেটা আছে তোমার জন্য দিয়ে দিব, তোমার রাস্তায় দিয়ে দেব। এইভাবে মান্নত করার পরে ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আমার মান্নত তুমি কবুল করো, তুমি তো কবুলকারী, তুমি শোনো এবং জানো। এইভাবেই যখন মান্নত করেছেন মনে মনে ভেবেছিলেন ছেলে হবে, আল্লাহ রাস্তায় দিয়ে দেব। কি হবে? ছেলে হবে। কিন্তু দেখা যায় ভূমিষ্ঠ যখন হয়ে গেল, ছেলে না, কি কন্যা সন্তান। কন্যা সন্তান দেখার পরে উনি কি বলেছেন? ফালাম্মা ওয়াদাতহা, যখন ওই পেট থেকে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে ক্বালাত, তিনি বলেছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ মনে করেছিলাম ছেলে হবে, এখন দেখছি কি হয়ে গেল, কন্যা সন্তান হয়ে গেল, মেয়ে হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তুমি টেনশন করিও না, তোমার এই মেয়ের নাম আমি আল্লাহ মরিয়ম রাখলাম। আর মনে রাখবা ইন্নী উইদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ
এই বাচ্চা এই মেয়ের নাম মরিয়ম রেখেছি। এই মরিয়ম নয়, শুধু মরিয়মের ছেলে হবে। তাকে আমি আল্লাহ শয়তান থেকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে বলতেছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি ভূমিষ্ঠ করেছো আল্লাহই ভালো জানে। তবে মনে রাখবা, এটাকে মেয়ে বলে মন ছোট করিও না। লাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের সাথে দুনিয়ার কোন পুরুষেরও তুলনা নাই। আমার নবীজি, হাদিস বুখারী তো আছে, নাসাই তো আছে, নবীজি জান্নাতি শ্রেষ্ঠ 4 জন নারীর কথা বলেছেন। কয়জন? 4 জন নারীর মধ্যে হযরতে মরিয়ম একজন, আর 2 জন হচ্ছেন, একজন হযরতে খাদিজাতুল কুবরা, আরেকজন ওনার মেয়ে নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা, আরেকজন মরিয়ম বিনতে ইমরানা, আরেকজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিমা। এই 4 জন আমার নবীজি বলেছেন ইনারা জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠ, এবং ওই রমণ জান্নাতে যারা যারা মহিলারা যাবে জান্নাতি রমণীদের সরদার হবেন। এই 2 জন কে? খাদিজাতুল কুবরা তো স্ত্রী দুনিয়া তো আখিরাত ও জান্নাতেও, কান্নাত ফাতেমাতুজ জাহরা তো মেয়ে। আর এই 2 জন, একজনের স্বামী থাকলেও স্বামীর সাথে যে বিষয় সহবাসের বিষয় ছিল এটা হয়নি, তার নাম আসিয়া। আমার আল্লাহ তাকে পবিত্র রেখেছেন। সে ফেরাউন আসিয়ার সাথে কখনো মিলন করতে পারে নাই, ওনাকে আমার আল্লাহ পবিত্র রেখেছেন। আর এই মারিয়ামের কোনো তো স্বামীও ছিল না, এই স্বামী ছাড়া উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। 2 জনেই জান্নাতে যাবেন, আর জান্নাতে এই 2 জনের সাথে আমাদের নবীর আগ্রহ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এগুলা বহু কিতাবে আছে, বিশেষ করে মিশকাতের হাসিয়ার মধ্যে আছে, কিতাবুন নিকাতে, মজমুই সালাওয়াতে রাসূলের মধ্যে ওই আরব বিল্লাহ হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি আলবী খিদরি আলাইহি রহমা, উনিও ওই হাদিসগুলা মজমুই সালাওয়াতে রাসূলের মধ্যে নোট করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, উনি বলতেছেন এই মেয়ে বলে মন ছোট করিও না। লাইসা যাকারু কাল উনসা, ইনি দুনিয়ার কোন কি পুরুষের সাথে ওনার তুলনা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর বললেন আমি তো ওনার নাম রেখেছি মারিয়াম, ওনাকে এবং ওনার সন্তানকে শয়তান থেকে আমি বাঁচাবো। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ বলেন তোমার এই মেয়েকে আল্লাহ সুন্দরভাবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে যখন বড় হলো আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেবেন ইবাদতের জন্য। এই মেয়েকে দেখাশোনা করবে কে? কফিল হবেন কে? এভাবে অভিভাবক কে হবেন? সবাই আগ্রহ দেখাচ্ছে, আগ্রহী হয়ে গেলেন। আল্লাহ বলে সবাই তো পারবে না, করা দাও, লটারি দাও। কিভাবে? বলে পানির স্রোতের মধ্যে তোমরা কলম মারবা, যার কলম পানির স্রোতে ভেসে না গিয়ে উল্টা চলে আসবে, উনি হযরতে মরিয়মের কফিল হবেন। জোরে বলুন। অনেকে কলম মেরেছিল স্রোতের মধ্যে, সবার কলম স্রোতের মধ্যে ভেসে গেছিল, কিন্তু আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম স্রোতের মধ্যে যখন কলম মেরে দিলেন, ওনার কলম ভেসে যায় নাই, বরঞ্চ উল্টা চলে আসলো। সবার সামনে স্পষ্ট হয়ে গেল এই মরিয়মের অভিভাবক হবে হযরতে জাকারিয়া। উচ্চ আওয়াজে বলুন। এভাবে উনি দেখাশোনা করছেন। হযরতে মরিয়মের কামরায় যখন যায়, আমার আল্লাহ বলেন ফাকাফফালাহা জাকারিয়া, হযরতে মরিয়মের কফিল হয়ে গেলেন, অভিভাবক হয়ে গেলেন জাকারিয়া। হযরতে মরিয়মের কফিল হযরতে জাকারিয়া হয়ে গেলেন। হযরতে জাকারিয়া যখন মরিয়মের কামরায় যেতেন কি হতো, আমার আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব,
হযরতে মরিয়ম যে ঘরের মধ্যে ইবাদত করতেন, যে কামরায় ইবাদত করতেন, হযরতে যাকরিয়া যখনই দরজা খুলে প্রবেশ করতেন দেখতেন কি ওয়াজাদা ইনদাহা রিজকা, মরিয়মের সামনে বেমৌসুমি ফল এসে ভরপুর হয়ে যেত। আল্লাহ জিন্দা দেখেন দেখেন কেবল কুল্লামা দাখালা, যখনই প্রবেশ করতেন হযরত যাকরিয়া মরিয়মকে দেখার জন্য, দেখাশোনা করার জন্য, এই কি লাগবে না লাগবে এগুলা যাচাই করার জন্য যখন তদারকের জন্য ঢুকতেন কি পাইতেন? ওয়াজাদা ইনদাহা রিজকা, কি পাইতেন? রিজিক। قال হযরতে মরিয়মকে যাকরিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া মরিয়ম আন্না লাকে হাদা, আয় মরিয়ম আমি ছাড়া তো তোমার কাছে কেউ আসে না, তোমাকে দেখাশোনার দায়িত্ব তো কেউ নেই নাই, আমি নিলাম। আমি যখনই ঢুকি তোমার কামরার মধ্যে এভাবে রিজিক দেখি, কিভাবে কোত্থেকে আসে। কি বলতেছেন? আন্না লাকে হাদা ইয়া মারিয়াম, আয় মারিয়াম এগুলা রিজিক কোত্থেকে আসছে পাও তুমি কিভাবে একটু বলো। قالت هو من عند الله, হযরতে মরিয়ম বললেন এগুলা দুনিয়ার কেউ আনে নাই, আমার আল্লাহ স্পেশাল ভাবে কুদরতি ব্যবস্থাপনায় আমার কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এমন খাবার দেখতেন যেগুলো মার্কেটে নেই, এমন ফলাদি দেখতেন যেগুলো কি মৌসুমী না, বেমৌসুমী। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে এভাবে অগণিত রিজিক দান করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমাদের কাছে আল্লাহর ভরসা নাই, হালাল হারাম যাচাই বাছাই করি না, হালাল খায় খায়, হারাম কি আর ছাড়ি, এই ডোর ঢুকাই। আল্লাহ হেফাজত করো। রিজিক দাতাকে তো ওনার কাছে যদি মারিয়াম আলাইহিস সালামের কাছে যদি রিজিক পাঠাইতে পারে, আমাদের কাছে পারে না? আমাদের আস্থা নাই বিদায়, ভরসা নাই বিদায় আল্লাহ আমাদের কাছে পাঠাচ্ছেন না। কথা বলুন ঠিক কিনা? নতুবা বহু ওলিউল্লাহদের জীবনীতে এরকম আছে, আমি যদি ওই সাইড জায়গা 1 ঘন্টা লাগবে শুধু কোন ওলি কিভাবে রিজিক পাইছেন, তাও বুখারী শরীফ সহ সিহাসিত্তার কিতাব থেকে দিল ঘন্টার পর ঘন্টা যাবে গা, এত ব্যাপক আলোচনা আছে। দেখেন এখানে আমার আল্লাহ কি বলতেছেন লক্ষ্য করুন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে মরিয়ম মনে মনে ভাবে, হ্যাঁ আমার বয়স তো 120 বছর, আমার স্ত্রীর বয়স হয়েছে কত বছর একটু বলেন না? 80 বুড়ি না? বুড়ি আরো বান্দা। ও আল্লাহ আমার সন্তান নাই, তুমি মরিয়মের কাছে বেমৌসুমি ফল দিয়েছ, আমিও তো বেমৌসুমি হয়ে গেলাম, আমারও তো ফল নাই। আমি তুমি যে জায়গায় মরিয়মের জন্য বেমৌসুমি ফল পাঠাইলা, আমি এই জায়গায় দোয়া করে দিচ্ছি। হুনালিকা দাআ, হুনালিকা মানে সেখানে। আল্লাহর নবী যাকরিয়া আলাইহিস সালাম চাইলে দোয়া তো ওনার ঘরে করতে পারতেন, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলে হুনালিকা মানে ওই জায়গায়। কোন জায়গায়? যে জায়গায় আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য রিজিক পাঠিয়েছেন, ওই জায়গায় দাঁড়িয়ে হুনালিকা দাআ যাকরিয়া, আল্লাহর নবী হযরতে যাকরিয়া দোয়া করলেন রাব্বাহু, আপন রবের কাছে। কিভাবে দোয়াটা? ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ আমার কোনো সন্তান নাই, আমাকে পবিত্র সন্তান দান করো। সন্তান চাইলে হবে না, যুররিয়াতান তাইয়্যিবা বলেছেন, পবিত্র সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, তুমি তো দোয়া করলে শুনো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে দোয়া করতে দেন নাই, এখানে দেখেন ফা আসছে, ফানাদাতুল মালাইকা, দোয়ার সাথে সাথে ফা
এই লফজ ফা, এই ফা একটা হরফ, এটার অনেক অর্থ আছে। উসুলে বজদবি করলে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ফায়ের অর্থ আছে, তবে একটা হাকিকি অর্থ আছে, বাকি সব মাজাজি ইস্তেআরি অর্থ। হাকিকি বাস্তব অর্থ হলো পিছে পিছে, ফা আসে পর পর বোঝাবার জন্য। একটা ধারাবাহিক ওয়াসাল এবং তাকিব, আগের সাথে পরেরটা মিলাই দিবে, তাও পর পর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাল এবং তাকিব এটা হলো ফায়ের হাকিকি অর্থ। লক্ষ্য করুন, আমার হযরতে জাকারিয়া দোয়া করতে দেন নাই, ফানাদাতুল মালাইকাতু, হযরতে জাকারিয়া দোয়া করতেই সাথে সাথে ফেরেশতা এসে ওনাকে দিলেন ডাক। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাকে, নবীদের কাছে যে ফেরেশতা আসতেন ওনার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। উনি এসে গেলেন। ফানাদাতুল মালাইকাতু, হযরতে জিবরিল এসে দিলেন ডাক। কোন অবস্থায়? ওয়া হুয়া কায়েমুন, এখনো দোয়া করে দাঁড়িয়ে আছে। ইউসাল্লি ফিল মেহরাব, দোয়াটা করার পরে নামাজও পড়তেছিলেন মেহরাবে, ওই মরিয়মের আস্তানার মধ্যে উনি নামাজরত। ওদিকে ফেরেশতা এসে শুভ সংবাদ দিলেন, এ জাকারিয়া, আপনি যখন দোয়া করেছেন মরিয়মের আস্তানায়, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়ে জাকারিয়া আলাইহিস সালাম, আপনার দোয়া কবুল করেছেন, আর আমার আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা, নিশ্চয় আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিচ্ছেন, বেয়াহিয়া, আপনার সন্তান একজন আসবে, ওনার নামও হবে ইয়াহিয়া। এখনো সন্তান কোথায় আসে নাই? মায়ের গর্ভে আসে নাই। নাম আমার আল্লাহ নাম রেখে দিলেন। ওনার নাম কি? আর একটু জোরে বলেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম কেমন? বলে মুসাদ্দিকান, উনি বড় সত্যবাদী, বিকালিমাতিন মিনাল্লাহ, উনি আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহর কালিমা হিসেবে আসতেছেন। ও সাইয়্যিদা, উনি সাইয়্যিদ হবেন, ওসুরা, পবিত্র হবেন, নবিয়্যা, এবং নবী হবেন, মিনাস সালিহিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ এসে গেছে। আর ওই সূরা মারইয়ামের এবার 15 নম্বর আয়াত ধরেন। আমি এগুলা কাহিনী কেন বয়ান দিচ্ছি? ওই সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতটা বোঝার জন্য। হযরতে ইয়াহিয়ার শুভ সংবাদ কে দিলেন? একটু লক্ষ্য করুন, খেয়াল করবেন। এটা কি বলছিলাম? হযরতে ইয়াহিয়া এখনো মায়ের গর্ভে আসে নাই, ওনার নাম সহ পাঠাই দিলেন কে? এবার সূরা মারইয়াম কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত ধরেন, যেখানে আমার আল্লাহ বলেন, সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। আল্লাহ বলেন, যে ইয়াহিয়াকে জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের আস্তানায় দোয়া করার মাধ্যমে পেয়েছেন, ওই ইয়াহিয়া যেদিন মিলাদ ওনার হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে ওনার উপর সালাম দিয়েছি। বলে আমার পক্ষ থেকে সালাম। কোন দিন? ইয়াওমা বুলিদা, যেদিন ওনার মিলাদ হয়েছে। একটু জোরে বলুন। আর কখন? ওয়ায়ামা ইয়ামুতু, যেদিন উনি মারা যাবেন সেদিনও ওনার উপর সালাম। আর কোন দিন? ইয়াওমা ইউবাসু হাইয়া, যেদিন উনি কবর থেকে কিয়ামতের ময়দানে বাস হবে, পুনরুত্থান হবে, কিয়ামতের ময়দানে উঠবেন, সেদিনও আমি আল্লাহর পক্ষ থেকে ওনার উপর সালাম। কয়টা দিন? মিলাদের দিন, ইন্তেকালের দিন, আবার কবর থেকে ওঠার দিন। এটা হচ্ছে জাকারিয়া, হযরতে জাকারিয়ার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামের কথা।
আবার 33 নম্বর আয়াতে যখন যাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম উনি নিজের কথা নিজে বলতেছেন কি, ওয়াসসালামু আলাইয়া, ওগো দুনিয়ার মানুষ আমি ঈসার উপর সালাম। কোন দিন? ইয়ামা বুলিতু, যেদিন আমার মিলাদ হয়েছিল। ওয়ায়ামা আমুতু, যেদিন আমি ঈসা মারা যাব সেদিনও আমার উপর সালাম। ওয়ায়ামা উবাতু হাইয়া, যেদিন আমি কবর থেকে কিয়ামতে উঠব সেদিনও আমার উপর সালাম। হযরতে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম ওনাদের মিলাদের দিন সালাম, ইন্তেকালের দিন সালাম। এখনো বাসটা রাখলাম। ঈসা আলাইহিস সালাম তো মারা যান নাই, মারা গেছেন, এখনো আছে কিনা? এখনো 33 বছরের মতো যুবকের মতো আছে আসমানে। জমিনে যেদিন নামবেন সেদিনও 33 বছরের মতো লাগবে। আরো 40 বছর থাকবেন। 40 বছর থেকে ইন্তেকাল করে তিরমিজি শরীফের হাদিস, আমাদের নবীর রওজার পাশে ওনাকে দাফন করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো তো মারা যান নাই, কিন্তু মারা যাবেন। আমাদের নবীর পাশে ওনাকে দাফন করা হবে। তাহলে বোঝা গেল নবীরও মারা যায় কিনা? একটু বলেন, মারা যায় না? আমাদের নবীও মারা গেছেন। মারা গেছে না? একটু জোরে বলেন। নবীজি মারা গেছে না? কি বল মারা গেছে? মারা গেছে না, মারা যান নাই বললে মারাত্মক, এটা আকীদা খারাপ হয়ে যাবে। মারা গেছেন, নবীজির ইন্তেকাল হয়েছে। এমন কি বুখারী শরীফের হাদিস মানাকিব আবু বকর খুললে দেখা যায়, সেদিন ফারুক আযম তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। যখন সাহাবারা বলছেন কদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর কি নিয়ে বের হয়ে গেছে? না, ফারুক আযম তলোয়ার নিয়ে বলে, এই নবী মারা গেছে, মুখ দিয়ে বের করো, হাত পা কেটে ফেলবো। কেউ ভয় পায় না, কথাটা বলতেছে না। সিদ্দিক আকবর কাছে ছিলেন না, আলিয়া নামক জায়গা ছিলেন, কয়েকজন নিয়ে ওনাকে ডেকে নিয়ে আসছেন। তখন সিদ্দিক আকবর একটা খুতবা দিয়েছেন, এটাও বুখারী শরীফ আসছে। সিদ্দিক আকবর বলতেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, আমি আবু বকর বলে দিলাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করো, মনে রাখবা যার ইবাদত হয় উনি মারা যেতে পারে না। ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কখনো মারা যাবে না। জোরে বলুন। আমাদের নবী মারা গেছেন, এমনকি নবীজি মারা গেছেন কথাটা প্রমাণ দেওয়ার জন্য সিদ্দিক আকবর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আরো বলতেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতগুলো তেলাওয়াত করে করে সিদ্দিক আকবর প্রমাণ দিলেন নবী মারা গেলেন। উচ্চ আওয়াজে বলুন। তবে একটা বিষয় জানতে হবে, আমরাও মারা যাই, নবীগণও মারা যায়। আমাদের মরণ নবীদের মরণ এক নয়। আমাদের মরণকে বলা হয় মতে ফানি, আর নবীদের মরণকে বলা হয় মতে আনি। মতে আনি মানে কিছুক্ষণ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়, রূহ কবজ হয়ে যায়, মারা যায় কিছুক্ষণ। আর আমরা কিছুক্ষণ না, আমাদের মত মতে ফানি। আর নবীদের মত, শব্দটা বলেন, মতে আনি। আমার আলা হযরত এই দুই লাইনে এটা বুঝাই দিচ্ছেন। কি বলে? আম্বিয়া কো ভি আজল আনি হ্যায়, বলেন নবীদেরও আজল আসবে, মত আসবে। নবীদেরও কি আসবে? अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম বোঝার জন্য বহু কোরআন হাদিসের দখল লাগে, সহজে বোঝা যায় না।
अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है। उसी आने की बात उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। একটু বলুন না সুবহানাল্লাহ। বলে কিছুক্ষণের জন্য মরণটা আসার পরে মিসলে সাবেক ওহি জিসমানি হ্যায়। আগে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন, পানাহার করে জিন্দা ছিলেন সমস্ত নবীগণ আপন আপন কবরে, সেভাবে নামাজ কালাম পড়ে পানাহার করে করে জিন্দা। একটু জোরে বলুন। আমাদের দেশে অনেকের প্রশ্ন, ভাই রবিউল আউয়ালে তো নবীর মিলাদ হয়েছে ঠিক আছে, আবার 12 তারিখ সোমবার তো ইন্তেকাল করেছেন, আপনাদের দুঃখ নাই কা? দুঃখ প্রকাশ করেন না কেন? শুধু আনন্দ করেন, নবীর মিলাদ মিলাদ, ওই দিন তো ওয়াফাত। আমার নবী তাহলে একটা হাদিস শোনাই, যে হাদিস কানা সেহাসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফের হাদিস। হাদিসের নম্বর হচ্ছে 1792। কত? এটা মুসলিম শরীফের হাদিস 1792। সহিহ ইবনে হিব্বানের মধ্যে 6647 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে 2177 নম্বর হাদিস। এবার হাদিসটা শুনেন। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আরাদা রাহমাতা উম্মাতিন মিন ইবাদিহি কাবাদা নবিয়্যাহা قبلها فجعله لها فرقا وسلفا بين يديه। জোরে বলুন। আমার নবীজি বললেন, উম্মত শুনো, রব্বুল আলামিন কোন উম্মতের উপর যদি রহমত কামনা করেন, ইযা আরাদাল্লাহু রাহমাতা উম্মাতিন, আমার আল্লাহ কোন উম্মতের রহমত যখন কামনা করে মিন ইবাদিহি আপন বান্দাদের মধ্যে, তো কি করেন? ওই উম্মতের নবীকে ইন্তেকাল করাইয়া কবরে ঢুকাই দেন। কাবাদাহা নবিয়্যাহা, ওই নবীর ওই উম্মতের নবীকে আল্লাহ কবজা করে ফেলেন রূহ। তো রূহ কবজা করলে কোথায় নিয়ে যায়? কবরে ঢুকাই দেয়। তো কি হয়? ফাজালাহু লাহা, ওই নবীকে আমার আল্লাহ বানাই দেয় লাহা, ওই উম্মতের জন্য ফরতা। ফরদ বলা হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবার আগে কিছু বান্দা আগে দেখাশোনা করে, কোন দিকে ভালো সাইড, কোন দিকে খারাপ সাইড, কোন দিকে ভালো হবে, তদারক করে আগে গিয়ে ওইদেরকে বলা হয় ফরদ। আমার নবীজি বলেন, নবীদেরকে আগে কবরে নিয়ে গিয়ে উম্মতের রহমতের জন্য কবরে নিয়ে যায়। এই উম্মতের রহমত কামনা যখন আমার আল্লাহ করেন, নবীকে কবরে নিয়ে যায়, তো বোঝা গেল নবী কবরে যাওয়া মানে উম্মতের জন্য বড় দয়া, এটা বড় রহমত। কথা বোঝা যাচ্ছে? এটা দয়া উম্মতের জন্য। কেন? উনি গিয়ে কবরে তদারক করবেন। সেজন্য তো আলা হযরত বলি, ইয়া রাসূলুল্লাহ টেনশন নেই, কবরে গেলে টেনশন নেই, আপনি তো ফরত আছেন। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है ज़माना तारीक, हो रहा है ज़माना तारीक, हो रहा है कि मेरे कब से निकाब में है।
বলুন না সুবহানাল্লাহ। নবী কবরে যাওয়া কি কাঁদনের বিষয় না খুশির বিষয়? কেন বলেন? নবী কবরে যাওয়া এটা উম্মতের জন্য রহমত। কে বলতেছেন? নবীজি বলতেছেন, হাদিস শরীফ, মুসলিম শরীফে। সেজন্য আমার নবীজি কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, হায়াতিহি খায়রুল লাকুম। আয় আমার উম্মত, আমি জীবন দশায় থাকা এটা তোমাদের জন্য কল্যাণ। কেন কেন? লিআন্নী উহাদ্দিসু লাকুম, তোমরা সমস্যায় পড়লে আমার কাছে আসো। যে কোনো সমস্যায় হোক না কেন, আমার কাছে আসলে আমি নবী তোমাদেরকে সমাধান করে দিই। টাকা লাগে বলে টাকা, দিনার লাগবে দিনার, দিরহাম লাগবে দিরহাম। নবীজি দিতে পারে কিনা? নবীজি দেওয়ার জন্য পকেটে থাকতে হয় না, ব্যাংকে থাকতে হয় না। আমার নবীজি হাত দিয়ে দেয় না, নবীজি মুখ দিয়ে দেয়। বিষয়টা একটু লক্ষ্য করুন। আমরা হাত দিয়ে দিই, আমরা কি দিয়ে দিই, আর নবীজি দেয় জবান দিয়ে। সেজন্য আমরা হযরত কি বলেছেন, কম দেতা হ্যায় দেনে কম চাহিয়ে। আচ্ছা, দেওয়ার জন্য কি মুখ চাইয়ে না হাত চাইয়ে? দেওয়ার জন্য কি চাইয়ে? দেওয়ার জন্য তো হাত লাগে। কিন্তু আল্লাহ বলছেন কি, কম দেতা হ্যায় দেনে কম চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है। सबसे औला सबसे बाला বিষয়টা বুঝেন না মনে হয়। নবীজি কি দিয়ে দেয়? কেন? কেউ আসছে, নবীজি হাত তুলে দিয়েছেন, ও আল্লাহ দিয়ে দাও। কে দেয়? নবী কি বলেন? দিয়ে দাও। তো আমার আল্লাহ দিয়ে দেয়। এভাবে আর কেউ কি দিতে পারবে? বলে নবীজির দেওয়াটা আনকা। সেজন্য আরেক আশেক স্পষ্ট করে ফেলেছেন বিষয়টা, मेरे कमली वाले की, मेरे कमली वाले की शान ही निराली है। तो जहाँ का दाता है, तो जहाँ का दाता है, और हाथ भी खाली है। নবীজি দুনিয়া তো দেয়, আখিরাতে দিবেন। হাতে কি বল? হাতে কিছু নেই, হাত খালি है। दो जहां का दाता है, दो जहां का दाता है, और हाथ भी खाली है। मेरे कमली वाले की शान ही निराली है। सलात में আপনাদের মনোযোগ আছে? আমি কি বলতে চাচ্ছি আমাকে লক্ষ্য করুন। কি নবীজি বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমি জীবন দশায় থাকা এটা তোমাদের জন্য কল্যাণ। কেন? লিআন্নী উহাদ্দিসু লাকুম, আমি তোমাদের সমাধান দিই। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি কবরে চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, আমি কবরে গেলে তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে। আর তোমাদের আমল নামায় যদি ভালো দেখি, সওয়াবের বিষয় দেখি,
তখন আমি নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ দেখি, ওয়াইন গায়তু খায়রা ফাস্তাগফিরুল্লাহ, তোমাদের আমলনামার যখন গুনাহ দেখবো, পাপ দেখবো, আমি কবর থেকে আল্লাহর কাছে তোমাদের পক্ষে ক্ষমা চেয়ে নেব। নবীজি এখন আমাদের জন্য কি চাই? ক্ষমা চাচ্ছেন। সেজন্য কবর শরীফে যাওয়া কান্দনের বিষয় নয়, এটা রহমতের বিষয়। কথা বলুন ঠিক কি? তাহলে নবীগণ ইন্তেকাল করে মারা যায়, নবীদের মরণ আর আমাদের মরণ কি এক? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? সালামু আলাইয়া, আমি ঈসার উপর সালাম। কোন দিন? ইয়াউমা বুলিদতু, যেদিন আমার মিলাদ হয়েছিল। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব সেদিন আমার উপর সালাম। ওয়া ইয়াউমা উবআতু হাইয়া, যেদিন আমি কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব সেদিনও আমার উপর সালাম। এবার বলেন, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে যদি সালাম হয়, আমরা আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিলে লাঠি কেন নেই? লাঠি নিছেন? আমরা কি জুলুসের মধ্যে ড্যান্স করি? জুলুসের মধ্যে কি ডিজে করি? আমরা সালাম দিই নবী। আমাদের জুলুসে নবীকে কি দেওয়া হয়? সালাম দেওয়া হয়, নবীজির শান দেওয়া হয়। কেন সেখানে লাঠি নেওয়া হবে? তাহলে বোঝা গেল একটা হলো মহব্বত আর একটা হলো দুশ্মনী। যারা মহব্বত প্রকাশ করে দুশ্মনী রাসূলরা লাঠি নিয়ে দুশ্মনী প্রকাশ করে। আশিকরা মিছিল করে, নাক করে, সালাম দিয়ে মহব্বত প্রকাশ করে, আর দুশ্মনরা তাদের আদাবতি এভাবে লাঠি নিয়ে প্রকাশ করে। কথা বলুন ঠিক না? এটা স্বাভাবিক। দুশ্মনরা দুশ্মনী প্রকাশ করবে, আশিকরা তাদের ইশক প্রকাশ করবে। আল্লাহ যে আমাদেরকে মহব্বতের পক্ষে রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? তবে মনে রাখবেন, যারা লাঠি নিয়েছেন, অন্যায়ভাবে মেরেছেন, হাদিসে পাকের ভাষায় আমাদের নবী আপনাদেরকে জাহান্নামী বলেছেন। কি বলেছেন? আমার পকেট থেকে বলতেছি না, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা মিশকাতেও আছে। নবীজি বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুইটা খাসলত জাহান্নামীদের আলামত। জাহান্নামীদের একটা খাসলত হচ্ছে পুরুষদের। পুরুষদের খাসলত কি? ফি আইদিহিম সাউতুল কাদানাবিল বাকারা। নবীজি বলেন, আখির জামানায় এমন কিছু পুরুষ দেখা যাবে যাদের হাতের মধ্যে সৎ মানে দোররা লাঠি থাকবে, লম্বা লম্বা। কিরকম? নবীজি একটা উদাহরণ দিলেন, কাদানাবিল বাকারা, যেভাবে গরুর লেজের মতো। গরুর লেজ কি ছোট হয় না লম্বা হয়? নবীজি উদাহরণ দিয়েছেন, গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি নিবে, দোররা নিবে। ইয়াদরিবু বিহান নাস, এগুলা মানুষকে মারবে, এগুলা দিয়ে অন্যায় ভাবে। এরকম অন্যায় ভাবে লাঠি দিয়ে যারা মারে, আমার নবীজি বলেন এরা জাহান্নামী পুরুষ। উচ্চাওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এদের কাছে রাস্তাঘাট না, মসজিদও পবিত্র না, এরা মসজিদে মারামারি করে। কথা বলুন ঠিক? এটা কি বেশি অনেকদিন আগের কথা? হ্যাঁ না, গতকাল 24 ঘন্টা বাড়িয়েছিল, ঠিক কিনা? এদের কাছে মসজিদও পবিত্র না। এরা বলে এরা মাজার পূজারি, মাজার পূজারি। আমরা কেউ মাজার পূজারি না, মাজারে জিয়ারত করি। আর তোমরা পূজা চারা করে এদেরকে পাহারা দাও, ঠিক কিনা? এটাকে অবস্থার কথা বলছি, কোথায় নাই রেখা। এরা নিজেরাও বুঝতেছে না কি করতেছে। শরীয়তের উসুল কি জানেন? ইয়ানাতু শিরকে শিরকুন, শিরককে সাহায্য করে শিরক।
ইহানাতুল কুফরে কুফর, কুফরকে সহযোগিতা করা কুফর, শিরিককে সহযোগিতা করা শিরিক। তো আল্লাহ কার মাধ্যমে কি করে আল্লাহ ভালো জানে, কারণ এটা মায়ের তো খান। আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলির বিরুদ্ধে যাইবা যুদ্ধ আমি কিভাবে তোমরা টের পাবে না। যুদ্ধ চলে কার? মাইকটা আল্লাহর মাইক চলে, তোমাদের অনুভূতি হচ্ছে না। বেঈমান তো বানাই দিয়েছেন আমার আল্লাহ, কথা বলুন ঠিক না? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ করে এখন লাগে না, কামান লাগে না, গ্রেনেড লাগে না, আমার আল্লাহ এদেরকে মারার জন্য ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট চনার মতো কি কঙ্কর নিক্ষেপ করেছিল, বড় বড় হাতির জন্য তুফান হয়ে গেছিল, কথা বলুন ঠিক না? এই বিষয়গুলো স্মরণ রাখিয়েন। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলবেন যুদ্ধ আল্লাহ করবে। আল্লাহ কোন বন্দার বিরুদ্ধে যুদ্ধ করলে তাকে আমার আল্লাহ ঈমান সহকারে বাঁচতেও দেয় না, ঈমান সহকারে মরতেও দেয় না। বেঈমান বানিয়ে খবরে নিয়ে যাবে, স্থায়ী ভাবে জাহান্নামী বানাবে। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্কতা করার তৌফিক দান করুন। আসুন, আমি কি বলতেছি, আমার হয়তো ভূমিকা অনেক দূরে গেছে না, আমার বিষয়ে আনার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে মিলাদ। মিলাদের তাৎপর্য এই যে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে যদি কি হয়, সালাম হয়, তো আমরাও আমাদের নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিব না? এটা তো কোরআন শরীফের বিষয়। এটা কিসের বিষয়? কোরআনই ফয়সালা। সেজন্য অনেক বান্দারা উল্টা সিধা বলে, আমরা করলেও আর কত কি করি। আমি যে কিতাবটা সামনে রেখেছি ওই কিতাবটা, এটা হচ্ছে বড় বড় খণ্ডের, 4 খণ্ডের মধ্যে এটা একটা খণ্ড। এখানে চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থ খণ্ড, এবং চতুর্থ খণ্ডের মধ্যে আমি 365 নম্বর 66 নম্বর পৃষ্ঠা থেকে শোনাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে ইয়ানাতুত তালিবিন। যিনি লিখেছেন আল্লামা সৈয়দ আবু বকর আল মশহুর ইবনে আরাদ বিল্লাহ সৈয়দ মুহাম্মদ। এখানে আরো নাম আছে, সেটা হচ্ছে সৈয়দ ওসমান বিন মুহাম্মদ শাতা আদ-দামিয়াতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এটা আরবিস্তানের মধ্যে খুব প্রসিদ্ধ একটা কিতাব। কোথাকার? আরবিস্তানের মধ্যে কিতাবটা খুব বেশি প্রসিদ্ধ একটা কিতাব। এই কিতাবের 366 নম্বর পৃষ্ঠাতে থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি যে এখানে যে কথাটা আল্লামা সুয়ুতি ওনার হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ নামক কিতাবে উল্লেখ করেছেন। এখানেও উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আপনারা মিলাদুন নবী করলে আর কত করেছেন। আজ থেকে প্রায় কয় বছর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে এই কিতাবটা যিনি লিখেছেন, এটার কিতাবের নাম আত-তানবীর ফি মাওলাদিল সিরাজিল মনির ওয়াল বাশিরিন নদীর। দেখেন, এটা আমি মিশর থেকে আনাইছি। এটা সম্পূর্ণ আরবি কিতাব। এই পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেহরিস্ত ছাড়া 809 নম্বর পর্যন্ত পৃষ্ঠা আছে। কত? 809 নম্বর পৃষ্ঠা। এবার দেখেন কত বড় কিতাব। এই কিতাবটা শুধু লেখা হয়েছে মিলাদুন নবীর ফজিলতের উপর। আর একটু জোরে বলুন। যিনি লিখেছেন ওনার জন্মটা কখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল ইমাম হাফেজ আল কাদি মুহাম্মদ মজিদউদ্দিন আবুল খাত্তাব ওমর ইবনুল হাসান ইবনে আলী ইবনুল জামিল আদ-দাতি থুম্মা উরিফা বিইবনে দাহিয়া আল কালবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্ম হচ্ছে 544 হিজরি। আপনাদের মনোযোগ আছে? কত হিজরি? 544। এখন চলে কত? 1446।
তাহলে 1400 থেকে 500 বাদ দেন, 900, প্রায় 902 বছর আগে, 902 বছর আগের জন্ম, 902 বছর আগের মানুষ। ওনার জামানায় একজন বাদশাহ, আপনারা জানেন সবাই ওই বাদশার নাম মুজাফফর। বাদশাহ মুজাফফর কি করেছেন দেখেন। ওই বাদশাহ মুজাফফর উনি একটা মাহফিল, গোটা মাস ব্যাপী মাহফিল করতেন মিলাদের। সেই মিলাদের মাহফিলে কি রকম করতেন আপনারা একটু শুনেন। আমরা করলো আর কত করি, এখানে বর্ণনা আসছে ওই বাদশাহ মুজাফফর উনি যে মিলাদ করতেন, সেই মিলাদের মধ্যে তাবারুকাতের জন্য 5000 ছাগল জবে করতেন। কয় হাজার? 5000 ছাগল। এখানে বলতেছেন কি বলছেন, ও আন্নাহু আদ্দা ফিহে 5000 রাসিন রাসিখানামিন। 5000 কত কত ছাগলের মাথা, 5000 ছাগলের মাথা, মানে 5000 ছাগল জবে করতে। 5000 ছাগল যদি এখানে রাখে অবস্থা কেমন হবে? একটা বাজারের মধ্যে 5000 ছাগল পাওয়া যায় না। 5000 ছাগলওয়ালা বাজার নজরে পড়েনি। এক। দ্বিতীয়ত বলেছেন কি ওয়া আশারাতা আলাফিন দাজাজা, আর 10,000 মুরগি। 10,000। একটা বিয়েতে মুরগি রাখলে কত লাগে? ইনি জবে করতেন 10,000। শুধু তাই না, ওয়া মিয়াতু আলফিন সবদিয়া, আর মাখনের প্লেট ছিল, মাখনের প্লেট ছিল 1 লক্ষ। 1 লক্ষ প্লেট। কিসের? যে প্লেটের মধ্যে সাপ্লাই করেছে মাখনের। আর কি বলতেছে, ওয়াসালাসিনা আলফ সাহানিন, প্লেট থাকতো 30,000। খাওয়াইবার জন্য প্লেট কয় হাজার? 30,000 দিয়ে আপনারা খাওয়াবার জন্য যদি 1000 মানুষ থাকে, প্লেট কি 1000 থাকে? কয়েকবারও তো খাবার। আর ওনার কাছে প্লেট ছিল কয় হাজার? 30,000 প্লেট ছিল। শুধু তাই না, উনি বলতেছেন এখানে বড় বড় কানা বেমাহদারে ইনদাহু ফিল মাওয়ালিদ আয়ানুল উলামা ওয়াস সুফিয়া, সেখানে বড় বড় যুগের বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত থাকতেন, বড় বড় আহলুল্লাহ সুফিরা উপস্থিত থাকতেন। একদিন বড় বড় আলেম উলামাদের সামনে বাদশাহ মুজাফফর এলান করে দিলেন, বলে এতগুলা খরচ। তৎকালীন 3 লক্ষ দিনার। কত? 3 লক্ষ দিনার খরচ করতেন মিলাদুন নবীকে কেন্দ্র করে। 3 লক্ষ দিনার মানে বর্তমানে 300 কোটির কম না। সেই যুগের 3 লক্ষ দিনার মানে এখন 300 কোটিরও বেশি হবে। তো এত যে খরচ করতেন মিলাদুন নবীকে কেন্দ্র করে। এখন উলামায়ে কেরামের কাছে ফতোয়া তালাশ করলেন, ওগো উলামারা, আমি যে এত ব্যাপক খরচ করি মিলাদুন নবীতে, আমাদের দেশে এরকম লাইটিং দেখলে তো কিছু বন্ধুরা অপচয় চিল্লাই, আছে কিনা? বিয়ের অনুষ্ঠানের মধ্যে এরকম লক্ষ লক্ষ খরচ করলো, চিল্লানি আসে না? ফতোয়া লাগাবে মিলাদুন নবীর পতাকাতে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে 1 মাইল লাগাই দিল পতাকা একটা, সেখানে কোনো ফতোয়া হচ্ছে কিসের মধ্যে? মিলাদুন নবীর মধ্যে। এরকম প্যান্ডেলিং করলে, মাইকিং করলে, লাইটিং করলে, তাবাররুক করলে অপচয় বলে শরীয়তের একটা উসুল আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে, শরীয়তের ফয়সালা হচ্ছে লা খায়রা ফিল ইসরাফ, অপচয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। আছে? অপচয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। অপচয়কারীকে আমার আল্লাহ কার ভাই বলেছেন? শয়তানের ভাই বলেছেন। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইতে পারো, পান করতে পারবা, তবে অপচয় করতে পারবা না। অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। শয়তানের ভাই বলেছেন। শরীয়তের ফয়সালা হলো লা ইসরাফা ফিল খায়র,
ভালো কাজে কি বলছেন, লা খায়রা ফিল ইসরাফ, ইসরাফের মধ্যে অপচয়ে কোনো কল্যাণ নাই। এতটুকু বললে হবে না, আরেকটা সেন্টেন্সটা একটু খেয়াল করেন, ওয়ালা ইসরাফা ফিল খায়র। কি বলেছেন? লা ইসরাফা ফিল খায়র, ভালো কাজে যত খরচ করবেন অপচয় নাই। উনি যে 3 কোটি না 3 লক্ষ দিনার খরচ করতেন মিলাদুন্নবীকে কেন্দ্র করে তৎকালীন, বলে এটা খায়ের, খায়ের কাজে খরচ করলে কি না। এরপরও উনি উলামায়ে কেরাম থেকে ফতোয়া চাইলেন, বলে আমি এত যে ব্যাপক খরচ করি, মানুষকে খাওয়াই, এই 5,000 ছাগল জবে করি, 10,000 মুরগি জবে করি, মানুষকে খাওয়াই, আরো পায়েস আছে, হালুয়া আছে, এই মাখন আছে, এতগুলো খাওয়াই, কোনো অপচয় হচ্ছে কিনা আপনারা আমাকে একটা ফতোয়া দেন। তখন ইবনে দাহিয়া কালবি উত্তর স্বরূপ কিতাবটা দিয়েছেন, উত্তর স্বরূপ কিতাবটা লিখেছেন। এই কিতাবটা লেখার পরে বাদশা খুশি হয়ে ওনাকে 1000 দিনার পুরস্কার দিয়েছে। এই কিতাব, এটা কথাটা বুঝা গেছে? এটা আর কিছু পৃষ্ঠা বাকি আছে আমি খতম দেওয়ার। আমার আলাদা নোট থাকে প্রতিটা কিতাবের, শুরুতে কোন পৃষ্ঠায় কি আছে না আছে আমি সব নোট রাখি। এই কিতাবটা শুধু মিলাদুন নবীর ফজিলতের উপর। আমার ব্যক্তিগত লাইব্রেরিতে যতগুলো মিলাদুন নবীর ফজিলতের কিতাব আছে সব আনার সুযোগ নাই, এখানে মাত্র কয়েকটা আনছি। এটা দেখেছেন মৌলভী বরজঙ্কির শরা, বিশাল, এটা শুধু মিলাদুন নবীর উপর। শরহে আল মৌলুদ আন-নববী, শরহে আল মৌলুদি আন-নববী, এটা লিখেছেন যিনি লিখেছেন উনি, ওনার ইন্তেকাল 806 হিজরি। 806 হিজরি মানে 806 বছর 6 হিজরির আগের মানুষ, এখন কত 1446, তাহলে প্রায় 700 বছর আগের মানুষ। ইনি লিখেছেন আল মাওরিদুল হানি ফি মাওলিদিস সানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা শুধু কিতাব। আমার কাছে একটা কিতাব আছে রাউদাতুল জান্নাত ফি মাওলিদে খাতিমির রাসালাত। সেই কিতাবে দেখলাম 50টা শুধু কিতাবের নাম মিলাদুন নবীর উপর। একেবারে 1100 বছর থেকে, 1100 বছর আগ থেকে কাজী মৌলভী কাজী থেকে শুরু করেছেন ইমাম কাজী আয়াজ। ইমাম কাজী আয়াজ শুধু আল মৌলদ আল কাজী লিখেছেন, সে থেকে শুরু করে ধারাবাহিক ওই একটা কিতাবে আছে শুধু 50টা কিতাব। আবার এখানে আমি আরেকটা কিতাব সামনে রেখেছি, এটা আলা হযরতের আব্বাজানের কিতাব। কার? আলা হযরতের আব্বাজান নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিলাদুন নবীর উপর। এমনকি এই কিতাবের মধ্যে অনেকগুলা কিতাবের নাম আসছে শুধু কিতাব মিলাদুন নবীর ফজিলতের উপর। কোন জামানায় কোন ইমাম কি কিতাব লিখেছেন, নাম কি, এটা তত্ত্ব সহ বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বড় আনন্দিত হবেন। আর একটা কিতাব দেখাবো, সেটি হচ্ছে এই যে কিতাব দেখতেছেন, ইনি যিনি লিখেছেন হেরম শরীফে বসে বসে লিখেছেন মক্কা শরীফে, আরো প্রায় 150 বছর আগে, 150 বছর আগে। এই গোটা দেওবন্দিয়তের যিনি পীর মুর্শিদ, আশরাফ আলী থানভী সাহেবের পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর মুর্শিদ, কাসেম নানতবী সাহেবের পীর মুর্শিদ, ওনার নাম হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি হিন্দুস্তান থেকে মক্কা শরীফে গেলেন, দেখতেছিলেন এক মুহাদ্দিস হাদিসের দরস দিচ্ছে। ওনার বাড়িও ইন্ডিয়াতে ইলাহাবাদ। উনিও হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন, ওনাকেও মুহাজির মক্কি বলা হয়। ওনার নাম আব্দুল হক মুহাজির মক্কি। আর একটা বড় মজার বিষয়, উনি ছিলেন আমাদের চট্টগ্রামের হযরত কেবলায়ে আলম গৌসুল আজম মজবন্ডারি কুদ্দিসা সিররুল আজিজের বন্ধু। কার? রাঙ্গুনিয়া সরববাটা, নাম কি? নেসারুল্লাহ, না নেসারুদ্দিন নেসারুল্লাহ, নেসারুল্লাহ শাহ। ওই নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। তাহলে পরিচয় দেওয়ার দরকার আছে কি? উনি যখন দরস দিচ্ছেন কোথায়? হেরমে মক্কায়।
তখন সবার গোটা দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ গিয়ে সালাম দিলেন। হুজুর, আপনিও তো হিন্দুস্তানের, আমি হিন্দুস্তান থেকে আসতেছি, কিছু বান্দারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছে হিন্দুস্তানে, আমি আপনাকে ফরমাইশ করতেছি আপনি মিলাদুন নবীর উপর একটা কিতাব লেখে জবাব দিয়ে দেন। কে একটু বলেন না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব এটা, এটার নাম কুল্লিয়াতে আমদাদিয়া। কুল্লিয়াতে আমদাদিয়া, এই কিতাবের মধ্যে 99 পৃষ্ঠা। কত? 99 পৃষ্ঠায় এখানে ফয়সালায়ে হাফতে মাসআলা আনছেন, 60টি মাসালার সমাধান দিয়েছেন। 60টি মাসালার সমাধানের মধ্যে 101 নম্বর পৃষ্ঠাতে পহেলা মাসআলা মৌলুদ শরীফ। গোটা দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মৌলুদ শরীফ বলে উনি ব্যাপক ফজিলত উল্লেখ করে লাস্টে নিজের অভিমতটা প্রকাশ করেছেন। কিভাবে? আমি তেলাওয়াত করছি 105 পৃষ্ঠা থেকে। কি বলে? মশরবে ফকির का ये है, महफिल मौलूद में शरीक होता हूँ, बल्कि दरियाए बरकत समझकर मन आकत करता हूँ, क़याम में लुत्फ और लज्जत पाता हूँ। উনি বলছেন যেখানে মিলাদের অনুষ্ঠান হয় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি উপস্থিত হই। নয় আমি নিজেই মিলাদের মাহফিল সাজাই। নয় মিলাদ মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমার অন্তর বেশি খুশি হয়। এরা কারা? যারা দাঁড়িয়ে সালাম দিলে লাঠি নেই। দেওবন্দি দাবি করে মিলাদের বিরুদ্ধে লাঠি নাও, দেওবন্দি দাবি করে জুলুসের বিরুদ্ধে লাঠি নাও, দেওবন্দি দাবি করে কিয়ামের বিরুদ্ধে কথা বলো। গোটা দেওবন্দিয়তের পীর মুর্শিদ উনি বলেন আমি নিজেই মিলাদের মাহফিল করি, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমি খুব বেশি মজা পাই। কথাটা বুঝে গেছে? এখন উনি গিয়ে বলতেছেন হুজুর মিলাদুন নবীর একটা কিতাব দেন না, আপনি লিখে দেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন ফরমায়েশ করলেন তখন আব্দুল হক মুহাজির মক্কি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের নাম আত-তুররুল মুনাজ্জাম ফি বায়ানে হুকমি মৌলিদিন নবিয়্যিল আযম। কিতাবটা লেখার পরে এখানে ব্যাপক দলিল তো আছে, এটা লেখার পরেও ওনার মন শান্ত হয় নাই। একটা কিতাব লেখে মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখে ওনার মন শান্তি হয় নাই, প্রশান্তি পান নাই উনি। সেজন্য উনি আরেকটা কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপর। সেই কিতাবের নাম মানবাউল মুহসানাত ফি মাওলিদে আফজালিল কায়নাত। একজনে শুধু 2টা কিতাব লিখেছে। হ্যাঁ, আমি শুধু যদি মিলাদুন নবীর ফজিলতের উপর যারা যারা কিতাব লিখেছেন আমার ব্যক্তিগত নোটে 112 হয়ে গেছে। এগুলো শুধু কিতাবের নাম যদি বয়ান দিত অনেক ঘন্টা, অনেক সময় লাগবে। এতগুলো কিতাব আছে মিলাদুন নবীর ফজিলতের উপর। আরে ভাই, মানার জন্য দলিল একটাই যথেষ্ট। আর শয়তান হলে বলে আমি 100 দলিল দিলেও মানি না। কথা বলুন ঠিক কিনা? ইমাম ফখরুল রাজি কয়টা দলিল দিচ্ছেন? 99। কয়টা? শয়তান বলে কি মানি না। আর ইমানদারের কাজ কি? একটা দলিল পাইলেই মাথা ঝুঁকাই দিয়ে বলে ঠিক আছে। একটু বড় আওয়াজে বলুন। উদাহরণস্বরূপ এই কথাটা মনে রাখতে হবে। যখন এই কথাটা বলতেছি, ইমামে কুরতুবী আত-তাযকিরা বিআহওয়ালিল মাউত ওয়াল আখিরা, আমি কিতাবটা সৌদি আরব থেকে এনেছিলাম অনেক বছর আগে। ওই কিতাবের মধ্যে নোট করেছেন একদিন ইমাম আহমদ বিন হাম্বল মানি যার কাছে সনদ সহ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? যিনি মাযহাবের ইমামও, যিনি ইমাম বুখারীর উস্তাজও,
ইমাম বুখারী ওনার সামনে দুজন হয়ে বসে বসে হাদিস শুনতেন। যিনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেখানে 40,000 হাদিস আছে। ইমাম আহমদ বিন হাম্বল একটা জানাজাতে গেলেন। জানাজায় যাওয়ার পরে দেখলেন জানাজা হয়ে গেল, ওই বান্দাকে দাফন করা হলো। দাফনের পরে দেখলেন এক দরিরুল আইন, চোখে কম দেখে, এরকম একজন ব্যক্তি কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা লক্ষ্য করুন। একটা হচ্ছে এজলাসুল কারি আলাল কুবুর, আরেকটা হলো এজলাসুল কারি আলা শাতিল কুবুর। দুই বিষয়। একটা হচ্ছে কবরের উপর বসা, আর একটা হচ্ছে কবরের পারে বসা। আমাদের দেশে অনেকে ভুল কাজটা করে। কি জানেন? বাবা মারা গেছে, উনি আরেকজনের কবরের উপর খাট একটা বসা দিচ্ছে। এটা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা দেন? কবরস্থানের ভিতরে কি বসাই দেয়? খাট বসাই দেয়। এটার নাম ইজলাসুল কারি আলাল কুবুর। হারাম, হারাম, এটা জায়েজ নাই। বসতে হবে কবরের পারে, কবরস্থানের বাইরে। কথা বোঝা যায়? ভবিষ্যতে একটু লক্ষ্য রাখার দরকার আছে কিনা এই বিষয়ে। এখানে লাঙ্গুনিয়া দরবার শরীফ আছে না? কি দরবার? রাহাতিয়া দরবার। সে রাহাতিয়া দরবারে যিনি মধ্যমণি হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে স্বতন্ত্র কিতাব লিখেছিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন? ওই মুফতি ফয়জুল্লাহর জবাবে। মুফতি ফয়জুল্লাহ কবরের পারে কোরআন শরীফ পড়াকে বেদাত বেদাত বলে কিতাব লিখছেন। ওই কিতাবের জবাব দিয়েছেন হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা আমার স্টাডি থেকে বলতেছি, লক্ষ্য করুন। এগুলা জানারও দরকার আছে না? এই মুফতি ফয়জুল্লাহ যা যা লিখেছেন সব কিতাবের যিনি যথেষ্ট জবাব দিয়েছেন ওনার নাম আমিনুল হক ফরহাদাবাদ। কোথায়? ওই হাটাদারে থানার ফরহাদাবাদ ইউনিয়নের আমিনুল হক ফরহাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন মারহাবা। ওই সময় লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে তো? কোত্থেকে গেছি? হ্যাঁ, কবরের পারে কি পড়তেছে? কবরের পারে কোরআন পড়তেছে। দেখতেছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। সাথে সাথে দিলেন এই বেদাত বেদাত, ওনাকে সরাই দাও। কি বললেন? এই কাজটা কি কাজ? বেদাত কাজ, সরাই দাও ওনাকে। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় ফকিহ, এত বড় মুজতাহিদ, এত বড় ইমাম, উনি যখন বেদাত বলছে কয়েকজন গিয়ে মুরব্বীকে ধরে কবরস্থান থেকে সরাই দিল। কেন? বেদাত। আরেকজন বান্দা ইমাম আহমদ বিন হাম্বলের সামনে আসলেন। হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি একটা সনদ আপনার সামনে তেলাওয়াত করব। সনদটা ঠিক আছে কিনা, সহি কিনা, রাবি শেখা কিনা আপনি আমাকে জানাবেন। বলে ঠিক আছে বলো। ওই ব্যক্তি একটা সনদ তেলাওয়াত করলেন, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক। একটা সনদ তেলাওয়াত যখন করলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই সনদের সমস্ত রাবি সব মজবুত, সব সেকা, একজনও দইফ নাই, একজনও দুর্বল নাই। এই হাদিসের এই সনদে যত হাদিস সব হাদিস সহি হাদিস। আল্লাহ তো হুজুর ঠিক আছে, আপনি যখন সনদটা ঠিক আছে বললেন, আমি ওই সনদে একটা আমার কাছে হাদিস পৌঁছে গেছে, হাদিসটা শুনাই দিই। বলে ঠিক আছে। বলে আমার কাছে হাদিস আসছে সনদে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক আজমের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন কি, আমি মারা গেলে আমাকে দাফন করার পরে তোমরা আমার কবরের পারে কোরআন শরীফের সূরা বাকারার লাস্ট 5টি আয়াত তেলাওয়াত করিও। কোথায়? আর একটু জোরে বলেন। ওসিয়ত কার? সাহাবী রাসূল।
উনি ওসিয়ত করছেন আমার কবরের পারে কোরআন পড়বা। হুজুর আপনি না বেদাত বলছেন, এটা তো ফারুক আজমের ছেলে ওসিয়ত করেছেন। এটা শুনতে আর দেন নাই, উনি তাড়াতাড়ি তওবা করা শুরু করলেন, ইস্তেগফার পড়া শুরু করলেন। আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি। এই কি চাইলা, ওই মুরব্বীকে আবার ডাকো, কবরের পারে দাঁড়াই করো। আমার কাছে দলিল ছিল না, আমি বেদাত বলেছি। দলিল যখন সামনে এসে গেছে, আমি আমার কথা থেকে ফিরে আসতেছি। দলিল পেয়ে গেলে আপন কথা থেকে ফিরে আসার নাম জ্ঞানীদের কাজ। দলিল পাওয়ার পরও আপন জায়গা থেকে না সরার নাম ইবলিসের কাজ। এই কথাটা বুঝেছেন? মিলাদুন নবীর উপর এতগুলা দলিল, এতগুলা কিতাব, এর বড় যদি বেদাত চিল্লাই, তাহলে বলবো আমার না, আল্লামা ইকবাল যেটা বলেছেন, ডক্টর ইকবাল বলেছেন, উনি বড় দার্শনিক ছিলেন, ওনার নামের আগে আল্লামা লেখা হইতো। তৎকালীন আল্লামা জাত্তার নামের আগে ছিল না। এখন আর না, টাইটেল লিখতে কোনো ধরনের যাচাই দরকার নেই। মাদ্রাসায় দাখিলও পাস করে নেই, আলেমে পাস করে নেই, সে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন হয়ে যায়, স্কলার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তৎকালীন আল্লামা লেখার আগে বড় বড় ওলামায়ে কেরাম বৈঠক করে ওনাকে নিয়ে বসতেন। ওনাদের উত্তর দিতে পারলে বলে ঠিক আছে, ওনাকে আল্লামা লেখা যাবে। বর্তমান ডক্টর ডিগ্রি যেভাবে নেওয়া হয়, থিসিস জমা দেওয়ার পর অনেক সমালোচনা হয়, তারপরে সবাই মিলে যদি সার্টিফাই করে তখন ওনাকে ডক্টর বলা হয়, তখন আল্লামা বলা হতো। এরকম যার নামের আগে আল্লামা লেখা হয়, আল্লামা ডক্টর আল্লামা ইকবাল, উনি বলতেছেন বেদাত এরা কোন নবীর উম্মতে করে না। এই মিলাদুন নবীকে বেদাত চিল্লাই কারা? বলে একজন নবীর উম্মত না, সব শয়তানের অনুসারী। কে বলছেন? ইকবাল বলেছেন। তো ইকবালকে মানা নাই, দেখে সবাই তো মানে। ওনার কালাম থেকে কুল্লিয়াতে ইকবাল থেকে তো সবাই দলিল দেয়, ওনাকে মানে না এরকম খুব কমই আছে। উনি বলতেছেন তনकीदे नबियों पर इबलीस का शेवा है, तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दुआलम का मिलाद मनाते। গোসিয়া কমিটির বাইরে এটা না পারলে তো হবে না, এটা তো সবক। সদর শরীফে নাই, সব সাওয়ালা যেভাবে আছে এটাও আছে, এটাও সবক। কেন? হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কালামটা খুব বেশি পছন্দ করতেন। সেজন্য সজরাতে নাত শরীফ দুইটা, একটা আলা হযরতেরটা আর একটা লামা ইকবালেরটা, এই কালামটা সরকারে দুআলম কা मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातुन या तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं। इकबाल मोहम्मद का ममनून खुदाई है, इकबाल मोहम्मद का ममनून खुदाई है, इस नाम से हम बिगड़ी
तकदीरो बनाते हैं, इस नाम से हम बिगड़ी तकदीरो बनाते हैं। सलातुनिया দেখেন মিলাদুন নবীর ফজিলত গুরুত্ব বয়ান করে কি শেষ করব, এবারত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা জানেন হযরত হাসান বসরি খায়রুত তাবেঈন, উনি কি বলেছেন? উনি বলেছেন ওয়াদাত্তু লাউ কানা লি মিথলু জাবলি উহুদিন যাহাবা লাআনফাকতুহু আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ থাকতো, আমি আমার মন চাচ্ছে আমি এগুলা নবীর মিলাদের জন্য খরচ করতাম। আমার কাছে সেরকম সামর্থ্য নাই, বিদায় খরচ করতে পারতেছি না। মিলাদকে কেন্দ্র করে একটু জোরে বলুন। হযরত আরিফ বিল্লাহ জুনায়েদ বাগদাদি, উনিও গৌস পাকের আরো 100 বছর আগের কুতুব ছিলেন বাগদাদের। উনি বলতেছেন, মান হাদারা মাওলাদার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ওয়া জামাআ ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান আও লাবিসা জাদীদান ওয়া তাআত্তারা ওয়া তাজাম্মালা তাযীমান লিমিলাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা। একটু জোরে বলি। এগুলা বলার জন্য সনদ লাগে না, এগুলা বলার জন্য কি লাগে না? সনদ যেগুলা বলতে হয় আমি এগুলো বলি নাই। একটু ভালো করে শুনুন, এগুলার জন্য এই সমস্ত কিতাবে লেখা হয়েছে, এগুলাই যথেষ্ট। কথাগুলা বুঝেন, মনোযোগ আছে তো? লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, মান হাদারা মাওলাদার রাসূলি, যে সমস্ত, অথবা মান হাদ্দারা, যারা উপস্থিত করায় রাসূলের পাকের মাহফিল সাজাইয়া মানুষকে উপস্থিত করায়। তারপরে কি ওয়াজ, তারপরে হচ্ছে ওয়াহাইয়া ওয়া আযমা কদরাহু, এবং মিলাদের মাহফিলকে সুন্দর তাজিম সহকারে করে। আর কি করে? ওয়া তুআমান জামাআ ইখওয়ানান, মানুষদেরকে জমায়েত করে খাওয়ার ব্যবস্থা করে। ওয়া আওকাদা সিরাজা, এমন লাইটিংও করে কিনা? লাইটিংও করে। ওয়া লাবিসা জাদীদা, মিলাদুন নবীকে কেন্দ্র করে নতুন নতুন কাপড় পরে কিনা? মিলাদুন নবীকে কেন্দ্র করে যে হারে কাপড় পঞ্জাবি সেলানো হয়, আমার মনে হয় ওই ঈদেও সেলানো হয় না। এক একটা গ্রুপে শতাধিক, 100-র উপরে। এবার জুলেমিন কয়শ, 900, 1000-এর কাছাকাছি জামিয়ার ছাত্ররা এক ধরনের কাপড় পড়ছে কয়শ, 1000-এর কাছাকাছি। এটা কি মামুলি? কেন? বলে মিলাদুন নবী, নবীর মিলাদে আনন্দ করতেছে। আর জুনায়েদ বাগদাদি বলতেছেন, এরকম নতুন কাপড় পরবে, ওয়া তাআত্তারা, সুগন্ধি লাগাবে, ওয়া তাজাম্মালা, সুন্দর করে সাজবে। কেন? তাযীমান লিমাওলাদিহি, রাসূলের পাকের মাওলিদকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে কাজ যারা করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে নবীদের পরের কাতারে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এদেরকে বাছাইবার ব্যবস্থা করবেন। যেখানে আবু লাহাব কে দুশমন না, নবীজির দুশমন আবু লাহাব, নবীজির নবী হিসেবে না, ভাতিজা হিসেবে মিলাদের খুশি হয়েছে। হাদিসটা বুখারী শরীফে 5 জায়গায় আসছে। কয় জায়গায়? 5 জায়গায় আসছে। সেটা কি? আবু লাহাব আমাদের নবীর মিলাদে খুশি হয়ে যে খবরটা দিয়েছিল, তার নাম সুয়াইবা ছিল, খুশি প্রকাশ করতে গিয়ে তাকে বান্ধিয়ে তাকে আজাদ করে দিয়েছে।
দেখেন এই কিতাবও আসতেছে। সেটা কি? যে আবু লাহাব কি করেছে? সে বান্দিকে আজাদ করে দিয়েছিল। যে বান্দি আমাদের নবীর মিলাদের খবর, অর্থাৎ ওনার ভাতিজার মিলাদের খবর যখন শোনাইল, খুশি করে কি করলে দিল? শাহাদাত আঙ্গুলি ব্যবহার করে ইশারা করে বলে, যা, তুই যখন আমার ভাতিজার মিলাদের খবর দিলি, তোকে আমি আজাদ করে দিলাম। আল্লাহ বলে, আবু জাহল, আবু লাহাব, তোর ভাতিজা হইলো এটা আমার বন্ধু। আমার বন্ধুর মিলাদে খুশি হয়ে যখন তুই বান্দি আজাদ করেছিলি, এটার বিনিময়ে আমি তোকে বিতা দিব না, তোকে দান করব। এখনো আবু লাহাব কবরের মধ্যে এটার ফয়েজ পাচ্ছে। কিরকম? প্রতি সোমবার ওয়াখরুজু মিন বাইনি আসাবিহি মাউন ইয়াশরিবুহু কামা আখবারাহু বিযালিকা। সমুদ্রের মধ্যে গোসল করতে গেলেন। গোসল করার জন্য যখন ডুব দিলেন, আমার আল্লাহ তাকে আর ওঠালেন না। আমাদের মধ্যে কাউকে যদি সমুদ্রের ভিতরে, পানির ভিতরে 3 মিনিট চেপে ধরে, এরপরে সারি দিলে কি জিন্দা উঠবে না? লাশ উঠবে। আর এই বন্দাকে আমার আল্লাহ ঢুকাই দিলেন একেবারে সমুদ্রের তলদেশে একটা পাহাড়ে নিয়ে গেলেন। কিতাবে সমুদ্রের ভিতরে পাহাড়ের কথা আছে, এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন, সমুদ্রের পানি লবণাক্ত বিদায় আমার আল্লাহ তার জন্য একটা ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা বের করে দিলেন। আঙ্গুরের বাগান রেডি করলেন, পানিরও অভাব নাই, খাওয়ারও। এখন রাত তার চোখ থেকে ঘুম নিয়ে গেলেন, রাতেও ঘুম নাই, দিনও ঘুম নাই, শুধু ওই নির্জনে ইবাদত করছে। কার? ইবাদত করতে করতে রাত দিন বিরতিহীন ইবাদত 500 বছর। ক বছর? আমরা ইবাদত করলে গোটা দিনের ইবাদত যোগ করলে 2 ঘন্টা হবে কি? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 2 ঘন্টা হবে কিনা সন্দেহ আছে। আরে বন্দা রাত দিন ইবাদত বিরতিহীন ক বছর ইবাদত করলো? 500 বছর পরে মারা যাবে পরিস্থিতি। সে আল্লাহকে বলছো, আল্লাহ আমি তো মারা যাবো মনে হয়, আমি এমনি মরতে চাই না, আমি যখন তোমাকে সিজদা দেব, সিজদা অবস্থায় মরতে চাই। আবার কিয়ামতের ময়দানে উঠবো সিজদা অবস্থায়। আমার নবীজি বলেন, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেছেন, ওই বান্দা মারা গেছেন কি অবস্থায়। এখন তো আমরা সিজদার মজা না বুঝি, সেজন্য সিজদা দিতে চাই না। যারা সিজদার মজা বুঝে এরা কবরে গিয়েও নামাজ ছাড়ে না। বহু বান্দারা কবরে নামাজ পড়েছে বিদায় এরকম তত্ত্ব আছে। এমনকি মেশকাত আদাবে কবরের মধ্যে হাদিস আছে। সেটা কি? কিছু বান্দাকে যখন বসাবে মুনকির নকির এসে, প্রশ্ন করবে, এরকম চোখ মালিশ করে করে উঠাবে, চোখ খুলে দেখবে তার কাছে মনে হবে সূর্য ডুবে যাচ্ছে। তখন ওই মুনকির নকির ফেরেশতাকে বলছে, দাও নেই, ছাড়ো আমাকে, উসাল্লি, সূর্য ডুবে যাচ্ছে, আসল নামাজ আমি পড়ি নাই, রাখো, আমি নামাজটা পড়ি না। কে বলবে? নামাজি বান্দা। নামাজি বান্দা কবরে গিয়ে কি পড়তে চাইবে? এরকম বহু আল্লাহর ওলিদের জীবনীতে আছে, ওনাদের হায়াতে আছে, ওনাদের ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে দেখা গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল খানি নাবলসি, যিনি ফতোয়ায়ে শামী লিখেছেন, ওনার উস্তাদ, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবুর। এই কিতাবে শুধু কোন জায়গায় কোন ওলিকে কোন অবস্থায় কবরে পাওয়া গেছে এই তত্ত্বটা দিতে দিতে একটা কিতাব লিখে ফেলছে। ইদানিং আমাদের দেশে অনেক তত্ত্ব আসছে না? এই অনেক বছর পরে কবরের থেকে লাশ পাওয়া গেছে। কিরকম? একেবারে যেভাবে দাফন করা হয়েছে এরকম। অনেক মাজার ভেঙ্গার পরও মাজারওয়ালা কেসে সালামত পাওয়া গেছে। যাদের মাজার নাই এরা মাটিয়ে খাই ফেলছে। কাকে? ইয়াজিদ কেরি। ইয়াজিদের মাজার আছে।
ইমাম হুসেন দেখেন গা, ইমাম হুসেন সরে পাক যেখানে সেখানেও মাজার, শরীর যেখানে সেখানেও মাজার। আরো বড় মজার বিষয় কি জানেন? আমার আল্লাহ আমার নবীজি জান্নাতের 4টা নহরের কথা বলেছে।